যত বৃষ্টি হচ্ছে চারিদিকে তুলসী গাছ বেরিয়েছে। আর এই যে দেখো বরবটি কড়াই হয়েছে, এই যে দেখো দুটো হোঁপা হয়েছে, অনেকে চিচিঙ্গাও বলে আর হোঁপাও বলে, আর এখন ছোট হয়েছে। তো এইগুলোতে কিন্তু ওই একটা দড়ি বেঁধে আর ইঁট বেঁধে ঝুলিয়ে দিলে এই জিনিসটা সোজা হয়, আর তা না হলে ওটা পুরো বেঁকিয়ে এরকম গুটুলি পাকিয়ে যায়। আজকে আকাশ একদম পরিষ্কার আছে, তবে একটু একটু মেঘ আছে, তাহলেও কিন্তু রোদ বেরিয়েছে। এই যে সূর্যি মামা আজকে উঠেছে পরিষ্কার, তাই আজকে আমি অনেকগুলো কেচে দিয়েছি। দেখো এদিকে দুটো বেড কভার, এদিকে দুটো বেড কভার, এই একটা বেড কভার, এদিকে আছে পর্দা। নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠেই যদি দেখি বেশ রোদ বেরিয়েছে, তখন ওই নোংরা জামা কাপড়গুলো, বেড কভারগুলোর তখনই মনে হয় একটা হিল্লে করি। বেরিয়েছে তাই অনেকগুলো জামা কাপড় মানে বেড কভার কেচেছি, মোট 5টা বেড কভার, পর্দা, এগুলো সব কেচেছি আজকে। হাজব্যান্ডের জামা, ছেলের জামা, আমার জামা, পুরো 2 বালতি ভর্তি কেচেছি আজকে। আর আজকে বেশ আকাশটা পরিষ্কার আছে। বাসি কাজ কমপ্লিট করি। ফার্স্ট আমি বেড কভারগুলো সব সার্ফের জলে আর কি ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু কাচার সময় হয়নি, কারণ সকালে আমার রান্না তাড়াতাড়ি থাকে। তো রান্না কমপ্লিট করে তারপরই আমি কাচাকুচিগুলো করলাম। আর এখন বাজে 11:15। ফার্স্ট আমার কাজ হচ্ছে সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে আগে রান্না কমপ্লিট করতে হয়, কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, তো টাইমে ভাতটা দিতে হবে। তাই কাচাকুচিটা লাস্টে করলাম, মানে রান্না টান্না কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরেই কাচাকুচি করলাম। আজকে আকাশ একদম পরিষ্কার আছে, তবে একটু একটু মেঘ আছে, তাহলেও কিন্তু রোদ বেরিয়েছে। এই যে সূর্যি মামা আজকে উঠেছে পরিষ্কার, তাই আজকে আমি অনেকগুলো কেচে দিয়েছি। দেখো এদিকে দুটো বেড কভার, এদিকে দুটো বেড কভার, এই একটা বেড কভার, এদিকে আছে পর্দা, তো সব কেচে দিলাম। যেভাবে আকাশ পরিষ্কার আছে আশা করছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যদিও এখন 11টা বেজে গেছে, 12টার মধ্যে আশা করি শুকনো হয়ে যাবে। আর এই যে মাঝে মাঝে কিন্তু আকাশে মেঘ আছে। ভালো রোদ বেরিয়েছে, আবার ঝোড়ো হাওয়াও বলছে, দেখেছো? মনে হচ্ছে যেন বেড কভারটা এবার পড়েই যাবে, কিন্তু যাই হোক ওপরে একটা আমি ইঁট দিয়ে দিয়েছি যাতে না পড়ে যায় আর কি। তবে রোদ আর এই হাওয়া দুটো একসাথে দিলেই তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় ভালো শুকিয়ে যায়। ওই যে পড়ে গেল, বললাম ইঁট দিয়েছি, হাওয়াতে পড়ে গেল। তেলের ঘুড়িগুলো দেখো, লাটা এই ঘুড়ি এখানে রেখে দিয়েছি, আর এই বড় ঘুড়িটা না ছিঁড়ে গেছে। আমি এখানটা পরিষ্কার করছিলাম আর চাপ লেগে আর এই বড় ঘুড়িটা ছিঁড়ে গেছে। সকালে একবার বাসি উঠোন আমি ঝাড় দিয়েছি, কিন্তু আমাদের যে সজনে গাছ আছে, এই সজনে পাতা পড়ে উঠোনটা পুরো নোংরা হয়ে যায়, তাই বেলার দিকে আর একবার একটু ঝাড় দিয়ে দিই। আর এই ঝাড় দেওয়ার সময় একটা সমস্যা কী হয় বলো তো, দুপাশে আর কি অনেক তুলসী গাছ বেরিয়েছে, সেই তুলসী গাছের ঝাঁটা ঠেকে যায়, তাই যেগুলো ধারে ধারে হয়ে আছে সেই তুলসী গাছগুলো উবড়ে দেবো। তো তুলসী গাছ চারিদিকে বেরিয়ে একবার ভর্তি হয়ে গেছে, ঝাঁট দিলে সেই ঝাঁটার ডগগুলো ঠেকে তুলসী গাছে, তাই এগুলো সব উবড়ে দিলাম। পাতাগুলো সেবা দেওয়া হবে ঠাকুর পুজো। তো তুলসী পাতা তোলার কিন্তু একটা মন্ত্র আছে। আমি যদিও এই গাছটা এখন উবড়ে দিয়েছি, আগেই বললাম, কিন্তু যখন তোমরা গাছ থেকে তুলসী পাতা তুলবে তখন কিন্তু একটা মন্ত্র আছে। তুলসী পাতা তোলার মন্ত্র হলো, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ পাতা তুলি। এই মন্ত্রটা বলে তারপরেই কিন্তু তুলসী পাতা তুলতে হয়। এই যেদিকে দুপাশে পুরো তুলসী গাছে ভর্তি হয়ে গিয়েছিলো, তো আমি যেগুলো একদম ঝাঁটা মানে ঠ্যাকে ঝাঁট দিতে গিয়ে সেই গাছগুলো উবড়ে দিলাম। আর এদিকে দেখো যত বৃষ্টি হচ্ছে গাঁদা গাছ দেখো অনেক চারা বেরিয়েছে, তো এগুলো পরে আর কি বসাবো ডগ কেটে আর কি ছোটো ছোটো করে। আর এদিকে এই যে তুলসী গাছ আছে, যত বৃষ্টি হচ্ছে চারিদিকে তুলসী গাছ বেরিয়েছে আর গাঁদা গাছও বেরিয়েছে। আর গাঁদা গাছগুলো ডগ কেটে কেটে বসাতে হবে, তবে আরও কিছুদিন যাক। এখনই যদি গাছ বসিয়ে দেওয়া হয়, গাছগুলো এত পরিমাণ বড় হয়ে যায়, হেলে পড়ে যায়, সেই কঞ্চি দিয়ে বাঁধতে হয়। এই যে দেখো বরবটি কড়াই হয়েছে, এই একটা বরবটি। ভাদ্র মাস পড়লে তারপরে ওই
গাঁদা গাছের ডগগুলো কেটে কেটে ছোটো ছোটো করে কেটে বসাবো। বেশ ছোটো ছোটো গাছ হবে আর ঝাড় হবে, ফুল হলে দেখতেও ভালো লাগবে। আর এখন থেকে যদি গাছ বসিয়ে দেওয়া হয়, গাছটা এতটা পরিমাণ বড় হয়ে যায়, গাছ হেলে পড়ে যায়। চলো, এখানে ঝিঙে চাষ করেছি, তোমাদের শেয়ার করেছি। এবার দেখো হুঁপা হয়েছে, মাথা ঠুকে যাচ্ছে। এই যে দেখো, দুটো হুঁপা হয়েছে। অনেকে চিচিঙ্গাও বলে আর হুঁপাও বলে। আর এখন ছোট হয়েছে, তো এইগুলোতে কিন্তু ওই একটা দড়ি বেঁধে আর ইঁট বেঁধে ঝুলিয়ে দিলে এই জিনিসটা সোজা হয়। আর তা না হলে ওটা পুরো বেঁকিয়ে এরকম গুটুলি পাকিয়ে যায়। যাই হোক, হাজব্যান্ডকে বলতে হবে যেটা ইঁট বেঁধে ঝুলিয়ে দিতে। এই যে দেখো, দুটো হয়েছে। আবার আঙুল দেখিয়ে ফেললাম, আঙুল দেখালে কিন্তু পচে যায় শুনেছি, জানি না কি হবে। আর ঝিঙে তো তোমাদের আমি শেয়ার করেছি আগে। এই যে ঝিঙে হয়েছে, আর বরবটি কড়াই গাছ। আর এই যে এখানে ঝিঙে, এই যে এটা হচ্ছে ঝিঙে গাছের মাচা, আর এই হচ্ছে বরবটি কড়াই। অনেক ফুল ধরছে, আবার অনেক ফুল ঝরে পড়ে যাচ্ছে, তো এগুলো এখনো তোলার হয়নি, বড় হবে এখনো। এটা মনে হচ্ছে রক্ত গাঁদা হবে, এই যে ডাঁটাটা পুরো লাল। তো আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে নিই এক ঝলক। এদিকে আছে মসুর ডাল, এদিকে আছে কাঁচকলা, আলু, বেগুন, নোটে শাক দিয়ে একটা তেঁতোর তরকারি, আর আছে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ দিয়ে একটা তরকারি, মাছের ঝাল, আর এদিকে হচ্ছে ভাত। চলো, এখন বাজে 2টো। আকাশ দেখেছো কত মেঘ করেছে। আর এদিকে আমার সব বেড কভার এসব যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, হাওয়াতে দেখো সব জড়ো হয়ে গেছে। এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। বর্ষাকালে এটাই, জামা কাপড় কাচার পর যদি শুকিয়ে যায় বেশ ভালো লাগে। আর এই যদি হাফ শুকনো হতো না, চারিদিকে মানে এই জামাগুলোকে সব ঝুলিয়ে রাখতে হতো, বেড কভার সব। চলো, বৃষ্টি হয়নি তো, তবে এবার হবে। বেশ মেঘ করেছে, আর আমার জামা কাপড় সব শুকিয়েও গেছে, কোনো অসুবিধা নেই। এবার বৃষ্টি হোক, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে যাক, ভালো ঘুম হবে। আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর ফাইনালি এখন তো বাজে দুপুর 2টো, তো সকাল থেকে এইভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর বৃষ্টিটা শুরু হলো ওই এখন থেকে। এটা হচ্ছে নিম্নচাপের লক্ষণ, নিম্নচাপের বৃষ্টি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।